যিনি আমাদেরকে কথা বলা শিখিয়েছেন। খালাকাল ইনসানা আল্লামাহুল, তিনি মানুষ সৃষ্টি করেছেন, মানুষকে কথা বলা শিখিয়েছেন। আবার কথা বলার জন্যে আলাম নাজআল লাহু আইনাইনে লিসানা ওয়া শাফাতাইনে ওয়া হাদাইনাহুন নাজদাইন। কথা বলার জন্যে ওরে বান্দা, তোমার মুখের ভিতরে আমি একটা জিহ্বা তৈরি করে দিয়েছি। কথা স্পষ্ট পরিষ্কার হওয়ার জন্যে লিসানাও ওয়া শাফাতাইনে, জিহ্বার সামনে এক জোড়া ঠোঁট, মাইকের সাউন্ড বক্সের মতো আমি রব্বুল আলামিন তৈরি করে দিয়েছি। খেয়াল করুন, কথা বলার জন্যে ভিতরে জিহ্বাটা উঠানামা করে, নড়াচড়া করে, সঙ্গে সঙ্গে ঠোঁট দুটো ফাঁক হয়ে যায়, কথা বের হয়ে আসে। শুধু বাংলায়, ইংরেজিতে, আরবিতে, হিন্দিতে, পালিতে, পশতুতে জিহ্বা কিন্তু একইভাবে নড়ে, ঠোঁট একইভাবে উঠানামা করে, কিন্তু কথা বেরিয়ে আসে সব ভাষায়, বিভিন্ন ভাষায়। ঠিক কিনা বলুন? এমন একটা মেশিন যদি দুনিয়াতে কিনতে পাওয়া যেত, তাহলে আজকে যত লক্ষ কোটি বিলিয়ন বিলিয়ন ডলার, পাউন্ড, টাকা দাম হোক, অনেক মানুষ এটা কিনে নিত কিনা বলেন? আর পুরা দুনিয়াকে 7 বার বিক্রি করলে বোধহয় এই মেশিনটার দাম হবে, এই লাইট দুইটার দাম হবে, এই ক্যাসেট দুইটার দাম হবে, এই পাখা দুইটা, এই চাকা দুইটা। আপনার শরীরের ঠিক মাঝখানে একটা জেনারেটর আছে, বুকের বাম দিকে হাত দিয়ে দেখেন। এই জেনারেটরটা যতক্ষণ চলে ততক্ষণ আপনি জীবিত। জেনারেটরটা যখন বন্ধ হয়ে যায় তখন আপনার আমাদের কারো আর 1 পয়সাও দাম থাকে না। ঠিক কিনা বলেন? আমি লম্বা চৌড়া কোনো কথা বলবো না। আসলে বয়স্ক মানুষ, এখানে কিছুক্ষণ আগে এক ভাইয়ের সাথে দেখা হয়েছে এই বাড়ির। সেই ভাই বললেন, হুজুর এত বছর আগে, এত যুগ আগে ঘোড়াশাল শিল্প এলাকায় আপনি সূরা নাবাত তাফসীর করেছিলেন। সূরা নাবাত তাফসীর করেছিলেন, সেখানে কয়েকজন মুসলমান ইসলাম গ্রহণ করেছিল। সেই তাফসীরটা আমার আজও মনে আছে। তাফসীরের এই ময়দানে আমার এই বিচরণ 56 বছর। অনেক মানুষ এত বছর হায়াতও পায় না। আমার আরেক ভাই, আরেক সাথী, আরেক সঙ্গী, আরেক কোরআনের পাখি, তিনি আজকে খাঁচায় বন্দী। আর আল্লাহ পাক আমাকে কেন বাইরে রেখেছেন এটা আমি নিজেও বুঝতে পারছি না। তবে এই কথাটা ঠিক, কোরআনের চলার গতি, দ্বীনের অগ্রসরমানতা, এটাকে কোনো যুগে কোনো শক্তি বাধা দিয়ে থামাতে পারেনি, রুখার চেষ্টা করে রুখতে পারেনি। যদি পারত, ইব্রাহিম আলাইহিস সালামের সময় নমরুদ যা করেছিল, ইসলামের গতি তো সেখানে থেমে যাওয়ার কথা ছিল, বোধহয় নমরুদ থামাতে পেরেছে? ইব্রাহিম একজন, আর নমরুদ একদিকে বাদশাহ, রাজা, আরেকদিকে খোদার উপরে খোদকার, নিজে খোদাই দাবি করেছিল। আপনারা পুরো ইতিহাস জানেন। ইব্রাহিম একজন, তাও একটা বালক, এই একজন তরুণ কিশোর, একজন কিশোর নমরুদকে চ্যালেঞ্জ ছুড়ে দিল। ইব্রাহিম বললেন,
আমি আল্লাহ ছাড়া কাউকে মানি না, আল্লাহ ছাড়া কাউকে জানি না, আল্লাহ ছাড়া কাউকে স্বীকারও করি না, আল্লাহ ছাড়া কারো আইন মানি না, হুকুম মানি না, আল্লাহ ছাড়া কারো সামনে মাথাও নত করি না। নমরুদ বলল, আনা রাব্বুকুমুল আলা, আমি তো এই দেশের খোদা দি গ্রেট, খোদা আলা, সবচেয়ে বড় খোদা। এই কথা ফেরাউনও বলেছিল নাকি? মুসা আলাইহিস সালাম। আর ফেরাউনের ইতিহাস দেখুন, কালের মহাকালের ইতিহাস সাক্ষী। যুগে যুগে আল্লাহর দ্বীনকে বাধা দেওয়ার জন্যে যারাই এগিয়ে এসেছিল, আল্লাহ তাদেরকে শুধু শেষ করেননি, ফাদাম্মারনাহা তাদবীরা। দাম্মারনাহা তাদবীরা শব্দটা কিন্তু সাংঘাতিক নয়, সাড়ে সাংঘাতিক। তাদেরকে আমি শুধু আছাড় দেই নাই, এমন জোরে আছাড় দিয়েছি, তাদের অস্থি চর্ম হাড় গোড় সব চূর্ণ বিচূর্ণ, একাকার মেসাকার, ধুনিত বিধুনিত হয়ে গিয়েছিল। ঠিক না বেঠিক? আল জিহাদ মাজিন ইলা ইয়াউমিল কিয়ামতে, কিয়ামত পর্যন্ত আল্লাহর দ্বীনের এই কাফেলা চলছে, চলবে। ঠিক কিনা বলেন? এই জীবনটা আসলে কয়দিনের, কতক্ষণের? আমাল হায়াতিদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর একাত আল্লাহ পাক বলছেন, লাহাবুন ও লাইবুন, 2 দিনের খেলা ঘর, এর বেশি নয়। আপনার অহংকার কতক্ষণ? আপনার প্রাণ পাখিটা, আপনার রুটা যতক্ষণ আপনার ডায়নামার সাথে লেগে আছে, আপনার হৃৎপিণ্ড, আপনার মূল পাওয়ার হাউসের সাথে রুটা যতক্ষণ লাগা আছে, জড়িত আছে, জড়িয়ে আছে, ততক্ষণ আপনার দেহটা চলবে। ঠিক কিনা বলেন? আর এই রুটা আপনার দেহে কতদিন থাকবে, কতক্ষণ থাকবে, কত সময় থাকবে, এটা বোধহয় যিনি রুকে এখানে পাঠিয়েছেন তিনি বোধহয় এই সময়টা নির্ধারণ করে দেননি। লিকুল্লি নাফসিন আজাল, প্রত্যেক ব্যক্তির জন্যে, প্রাণীর জন্যে, শুধু মানুষ নয়, সকল জীবের জন্যে তার রু তার দেহের সাথে কতদিন কতক্ষণ থাকবে, এটাকে আমি আল্লাহ আগেই নির্ধারিত করে দিয়েছি। আবার দেখুন, আল্লাহ জি খালাকাল মৌতা অল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আচ্ছা ভাই, মানুষ আগে জন্ম নেয় তারপরে মরে নাকি? আগে জীবন তারপরে মরণ, এটাই তো আমরা দেখি। কিন্তু আল্লাহ এখানে কেমন যেন একটু ব্যতিক্রম পরিভাষা ব্যবহার করেছেন। আল্লাহ জি খালাকাল মৌতা অল হায়াতা, আগে মৌত তারপরে হায়াত। কেমন যেন একটু ব্যাখ্যাপ্পা লাগে না? বলেন। সব তাফসীর কারক এটার উপরে একমত, একজনেরও দ্বিমত নেই। হুজুরের হাদিস অনুসারে যেদিন মায়ের গর্ভে, মাতৃগর্ভে, মায়ের পেটে আল্লাহ পাক আপনার এই তুলতুলে নরম একটা শরীর, মাছের ডিমের মতো, এই নরম শরীরটার ভিতরে যেদিন রুটা আল্লাহ পাঠিয়েছেন, মায়ের পেটে রুটা পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ পাক আপনার মৃত্যুর দিন ক্ষণ নির্ধারণ করেছেন। আগে মৃত্যু নির্ধারণ করে, মৃত্যুর সময়টা সিলেক্ট করে তারপরে রু দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক বলছেন খালাকাল মৌতা, আগে মৃত্যুকে নির্ধারিত করে তারপরে ভিতরে রু দিয়ে আপনাকে একটা জীবন্ত মানুষ হিসেবে আল্লাহ সৃষ্টি করেছেন। রু কতদিন থাকবে? লিকুল্লি নাফসিন আজাল, এর একটা নির্ধারিত মেয়াদ আছে। জীবনের ঘড়িটা চলছে, ঘুরতে 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 আজালের একটা লাল দাগ আছে, রেড চিহ্ন আছে। ঘড়ির কাঁটাটা ঘুরতে ঘুরতে যখন লাল দাগের উপরে এসে কট করে থেমে যাবে, এই সময় মালিকুল মউত আজরাইল আল্লাহর হুকুমে সঙ্গে সঙ্গে আপনার আমাদের শরীর থেকে দেহ থেকে রুটাকে আলাদা করে ফেলবে। রু যতক্ষণ দেহের সাথে আসে ততক্ষণ আপনি মানুষ, ততক্ষণ আপনি হুজুর,
ততক্ষণ আপনি ব্যবসায়ী, আপনি চাষি, আপনি মজুর, আপনি ক্যাডার, আপনি নেতা, আপনি মন্ত্রী, আপনি মিনিস্টার। রুটা যখন আলাদা হয়ে যাবে তখন আপনি কি? আপনার এলাকার সবচেয়ে সম্মানী যিনি, যেই ব্যক্তি, অথবা পয়সাওয়ালা ধনাঢ্য যেই ব্যক্তি বা নেতা, তার জন্য বোধহয় এটা নির্ধারিত নাই। ফেরাউনের জন্য ছিল না, নমরুদের জন্যে, আর আদম আলী, কদম আলী, কোব্বাদ আলী, গ্রামের গরিব দুঃখী মানুষের, তাদের বোধহয় এই সময়টা নির্ধারিত নাই। আছে? জোরে বলেন, আছে। হঠাৎ করে স্ট্রোক করলো, সঙ্গে সঙ্গে তাকে অ্যাম্বুলেন্সে, মনে করেন আপনাকে ঢাকা নিয়ে গেল ভালো চিকিৎসার জন্য বড় ডাক্তারের কাছে। এখন এলাকার লোক বলা বলি করে যে অমুককে অ্যাম্বুলেন্সে ঢাকা নিয়ে গেছে, অমুককে নামটা বলে। আল্লাহ না করুন সেখানে আপনার শরীর থেকে রুটা আল্লাহ পাক আলাদা করে দিয়েছেন। কে আলাদা করেছেন? আল্লাহ। পরের দিন আপনার লাশটা আসতেছে, গ্রামের সবাই বলে অমুকের লাশ আসতেছে, অমুক জিনিসটা শেষ হয়ে গেছে, এখন যেটা আসে তার লাশ। গতকাল মানুষ হিসাবে গেছিল, আজকে লাশ হিসাবে। এখন রুটা যখন আলাদা হয়ে গেছে, এটার কোনো দাম নাই, এক পয়সাও দাম নাই। এটা একটা আবর্জনা, এটা একটা ময়লা, এটা একটা ফেলনা। এটাকে যত তাড়াতাড়ি পচন ধরার আগে মাটির নিচে দাফন করে দেওয়া যায়, ততই যারা জীবিত আছে তাদের জন্য মঙ্গল। ঠিক না বে ঠিক? আসুন, মরে যাব, সঙ্গীরা সবাই চলে গেছে, আমার নিজের কথাই বলছি। যখন ডান দিকে থলিটার দিকে তাকাই, তখন দেখি এটা খালি, ফাঁকা, কিছুই নাই। আর বাম দিকের ঝুড়িটার দিকে যখন তাকাই, দেখি যে এটা পাপ, পঙ্কিলতা, গুনাহে ভরপুর। মহান রব্বুল আলামিন যদি আমার উপরে রহমত না করেন, দয়া না করেন, আমার নাজাত পাওয়ার, মুক্তি পাওয়ার আর কোনো উপায়ও নেই, কায়দাও নেই। ঠিক কিনা বলেন? এই জীবনের পর আরেকটা জীবন আছে, ঠিক না বে ঠিক? সেই জীবনটাকে বলা হয় অলবাসে বাদাল মাউত। অলবাসে বাদাল মাউত, মৃত্যুর পরের জীবন। যখন দেহটাকে রুটাকে দেহ থেকে আলাদা করে ফেলা হয়, আপনাকে, আমাকে, আমাদেরকে কবরে দাফন করে ফেলা হয়, এটা আমরা জানি। ঠিক কিনা বলেন? আর দাফন করার জন্য নবী খুব তাকিদ করেছেন, পচন ধরার আগে, দুর্গন্ধ বের হওয়ার আগে তোমরা এই লাশটাকে তাড়াতাড়ি দাফন করে ফেলো। দেশের সবচেয়ে পয়সাওয়ালা মানুষ, প্রভাবশালী মানুষ, এবার দেশের অন্য লোকের কাছে গিয়ে যদি বলেন যে অমুক সাহেবের লাশটা আপনি 2 দিন রাখেন, সে বোধহয় রাজি হবে? গরুর গোবর এইটা নিয়ে দিলেও সে রাখবে, এইটাও কাজের। কিন্তু আপনার লাশটা আপনার বেগমকে দিলে বোধহয় সে রাখবে, বিবিকে। যে বিবি, স্বামী স্ত্রী, এত ভালোবাসা, এত পীড়িত, এত মহব্বত, বরং বিবি বললে তাড়াতাড়ি সরা, আমার যেন ডর ডর লাগে, ভয় ভয় করে, এটাকে তাড়াতাড়ি। মা বোধহয় রাখবে, বাবা বোধহয় রাখবে, কেউ রাখবে না। এটা পরিত্যক্ত, এটা ঘৃণিত, এটা ধিকৃত, যার জন্য এটাকে দাফন করে ফেলা হয়। যখনই দাফন করা হয়, আল কবর আউয়াল মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ, পরকারের যতগুলো থানা আছে, ঘাটি আছে, চেকপোস্ট আছে, ট্রানজিট ক্যাম্প আছে, কবর তার মধ্যে প্রথম চেকপোস্ট, প্রথম থানা। আমি কি বুঝাতে পেরেছি? এই কবরে তাকে চেকিং শুরু হবে, সে কি রেখে এসেছে, কি সঙ্গে নিয়ে এসেছে, এটা যাচাই বাছাই করা হবে। ঠিক কিনা বলেন? আচ্ছা আসুন, এই জীবনে আমরা বাঁচি কত? 50, 60, 70 বছর।
নাকি বেশি? আমি যখন বিদেশে যাই, দুনিয়ার একবারে শেষ পশ্চিম সেই প্রান্তেও আল্লাহ আমাকে নিয়ে গেছে এই কোরআনকে ফেরি করার জন্যে। আবার দুনিয়ার সর্বশেষ পূর্ব দিক, এর পূর্বে আর কিন্তু মানুষ নাই, বসতি নাই, ভূখণ্ড নাই। করোনার আগেও আমি ছিলাম মালয়েশিয়া, সিঙ্গাপুর, সাউথ কোরিয়া, জাপান। এটা হলো দুনিয়ার পূর্ব বেল্টের শেষ সীমানা। আর আমেরিকা, ব্রাজিল, লাতিন আমেরিকা, এটা হলো পশ্চিম দিকের শেষ দিক। এই মধ্যবর্তী দুনিয়ার যত জায়গায় আল্লাহ আমাকে নিয়ে গেছে, শুধু মালয়েশিয়াতে আমি দেখেছি এবং লোকেরা আমাকে হিসাব দিয়েছে, 5,000 অর্থবিত্তের মালিক, টাকা পয়সার মালিক মালয়েশিয়াতে সেকেন্ড হোম করেছে। সেকেন্ড হোম বুঝেন কি? দ্বিতীয় বাড়ি। জাপানে হাজার হাজার বাংলাদেশি, এর মধ্যে তহসিলদারও আছে, পুলিশের কর্মকর্তাও আছে। বেতন আর কত! জাপানে একটা বাড়ি করতে কি পরিমাণ পয়সা লাগে এটার হিসাব আমি আপনাদেরকে দিতে পারবো না। সিঙ্গাপুরে একটা বাড়ি করতে, ফ্রান্সে একটা বাড়ি করতে কত কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা লাগে, বাংলাদেশে বসে এটার হিসাব করা। এরকম হাজার হাজার বাড়ি বাংলাদেশিদের সেকেন্ড হোম। আমি বললাম এখানে সেকেন্ড হোম করলেন জাপানে, সেকেন্ড হোম করলেন মালয়েশিয়া, সেকেন্ড হোম করলেন ফ্রান্সে, প্যারিসে, লন্ডনে, আমেরিকাতে, বাঁচবেন কয়দিন? এটা তো জানি না। আমি বললাম তাহলে সেকেন্ড হোম করলেন কেন? বাংলাদেশে যদি কোনো তাল বেতাল হয়, যদি অসুবিধা হয়, তাইলে বাবা ভাঙের এক ঠ্যাং বাংলাদেশে, আরেক ঠ্যাং মালয়েশিয়ায়, ঠিক কিনা বলেন? যেন এখানে নিরাপদে সেকেন্ড হোমে আসতে পারি। আমি বলে এখানে সেকেন্ড হোমে আসলে বোধ আপনার হায়াত বাড়বে, নাকি আগেরটাই সিলেক্টেড, ফিক্সড, নির্ধারিত সময় যখন আসবে তখন আপনার কাম শেষ হয়ে যাবে। জীবনটা 80 বছরের, 70 বছরের। এটার জন্য কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার, পাউন্ড খরচ করে আপনি সেকেন্ড হোম করলেন, কিন্তু রুটা শরীর থেকে আলাদা হয়ে যাওয়ার পরে আরেকটা জীবন আছে, অল বাসে বাদাল মাউত, মৃত্যুর পরের জীবন। সেই জীবনটা 60 বছরের, 70, 80, 90, 60,000, 60 লাখ, 60 কোটি, 60 বিলিয়ন বিলিয়ন কোটি, অনন্ত, অফুরন্ত। সেই যে সেকেন্ড হোমে যাওয়া লাগবে আপনার, সেই সেকেন্ড হোমের জন্য বাড়িঘর কয়জনে করেছেন? 80 বছরের জন্য এত সেকেন্ড হোম, এত ঠেলাঠেলি। রুটা আলাদা হয়ে যাওয়ার পরে পরকালে আর একটা সেকেন্ড হোম আসে না নাই? আসে না নাই? সেই সেকেন্ড হোম কয়জনে আমরা তৈরি করেছি বলেন? 2 জন বাংলাদেশি ব্যবসায়ী, তারা আবার বাংলাদেশের বড় বড় 2টা রাজনৈতিক দলের নেতা ছিলেন। সে বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক। আমি বললাম ভাই এত সুন্দর বাড়ি, এত বালাখানা কেন করলেন? এই তো করলাম। এরপরে যে আরেকটা জীবন আছে এটার জন্য কি বাড়ি করেছেন? হুজুর এইভাবে তো চিন্তা করি নাই। আপনি তো আসল জায়গায় হাত দিছেন, আসল জায়গায় হাত দেওয়া বুঝেন, এটাকে তো এইভাবে চিন্তা করি নাই। আল্লাহ সেই কথাটাই বলেছে, রমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন। দুনিয়াতে অনেক ফল মিষ্টি, অনেক জিনিস সুস্বাদু, অনেক জিনিস মানুষের পছন্দনীয়, লোভনীয়, কিন্তু ওই যে অনন্তকালের জীবন আছে, সেখানের পুরস্কার জান্নাত, নাকি? আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। নুজুলান মানে কি? গেস্টিফিকেশন, আল্লাহর পক্ষ থেকে আপনার রাজকীয় মেহমানদারি। 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বেন, রোজা রাখবেন,
হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন, ন্যায় সমর্থন করবেন, অন্যায়ের বিরোধিতা করবেন। এটা কিন্তু মুমিনের ঈমানের দাবি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা। কিন্তু আমাদের মধ্যে অধিকাংশ লোক দেশ খারাপ, সময় খারাপ, এখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলে মাইর খাবো নাকি, এই তালের মানুষ কিন্তু বেশি। কি ইব্রাহিম নমরুদের বিরুদ্ধে, খোদাই দাবির বিরুদ্ধে প্রতিবাদ বোধহয় করেন নাই, করার কারণে বেচারেরা আগুনে ফেলেছে, এটা আপনারা জানেন। সে কি আগুন, 40 দিন পর্যন্ত দাবানলের মতো জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো। 40 দিন পর্যন্ত আগুন জ্বলল। নমরুদ বলে যে নাস্তিক ইব্রাহিমকে, নাস্তিক ইব্রাহিম নাস্তিক আর সে আস্তিক। দেখেন, ইব্রাহিম নাস্তিক আর নমরুদ মনে করে সে। এই যুগেও কিন্তু একদল লোক এরকম আছে, ঠিক কিনা বলেন? তারা তাদেরকেই মনে করে 100% তারা আস্তিক, আর তারা ছাড়া সব। 40 দিন যাওয়ার পরে সে তার প্রধানমন্ত্রীকে বলল, ইবনুলি বুনিয়ানান, আমার জন্য একটা টাওয়ার তৈরি করো। টাওয়ার চিনেন তো? এখন তার মন্ত্রী বলল, খোদা হুজুর, টাওয়ার দিয়ে কি হবে? এইটার উপরে উঠে, অগ্নিকুণ্ডটা তো দূরে, আগুন তো জ্বলে, ইব্রাহিমের কি হয়েছে, কখন জ্বলে গেছে, পুড়ে গেছে, কয়লা হয়েছে, টাওয়ারের উপরে উঠে আমি একটু অবজার্ভ করব। টাওয়ার বানিয়েছে, উঠেছে, টাওয়ারের উপরে উঠে দেখে দাউ দাউ আগুন, এত উত্তপ্ত আগুন 4 মাইল দূরে থাকা লাগে, অগ্নিকুণ্ড থেকে 4 মাইল দূরে থাকা লাগে। এটা সামনে আর যাওয়া যায় না। সে সেখান থেকে দেখলো দাউ দাউ জ্বলন্ত আগুন, সাক্ষাৎ জাহান্নাম। জ্বলন্ত আগুনের মধ্যে ফুলের গাছ, ফলের গাছ। আল্লাহ পারে নাকি পারে না? আগুনের কাজ হচ্ছে জ্বালিয়ে দেওয়া। যে আল্লাহ আগুনকে বানিয়েছেন, সেই আল্লাহ ইচ্ছা করলে আগুনের জ্বালানোর ক্ষমতা এটাকে স্টপ করে দিতে পারেন না বোধহয়। জোরে বলেন, পারে? পারে। এখন নমরুদ ইব্রাহিমকে যে আগুনে ফেললো অপরাধ করার অপরাধে নাকি না করার অপরাধে, আজ থেকে 3500 বছর আগে মিশরের দিকে তাকান, কোরআনে যেটা আহসানুল কাসাস, একজন যুবক, একজন তরুণ, তখনকার পুরা মিশর গোল্লায় গিয়েছিল। কোনো যুবক আদর্শের পথে ছিল না, সব স্বেচ্ছাচারী, অনাচারী, পাপাচারী, কামাচারী, যথেচ্ছচারী। এই পরিবেশ পরিস্থিতিতে একজন যুবক, তার নাম ইউসুফ, সে পাপের কাছে নাই, খারাপ কোনো কামে নাই, সবাই গোল্লায় গেছে, কিন্তু একজন ভালো আছে। সেই ইউসুফকে আল্লাহ বোধহয় দুনিয়াতে পুরস্কার দেয় নাই। জোরে বলেন। তাহলে ভালো কাজের পুরস্কার, আখিরাতে তো অনন্ত জীবন, সেটা আছে, কিন্তু পুরস্কার আল্লাহ দুনিয়াতেও দেয়। মিশরের ফার্স্ট লেডি মানে সবচেয়ে বড় বাদশার বউ, ফালাম্মা বালাগা আসদ্দাহু, আমি প্রত্যেকটা কথার সাথে কোরআন আয়াত বলতেছি, কিন্তু ফালাম্মা বালাগা আসদ্দাহু, ইউসুফ যখন ভরা যৌবনে পুষল, রাওয়াদাথু হিয়াফি বাইতাহা, ইউসুফ যে এই ফার্স্ট লেডির ঘরে ছিল, ফার্স্ট লেডি বুঝেন তো, বড় কর্তার বউ, ইফটিজিং করা শুরু করলো। রাওয়াদাথু, ইফটিজিং বুঝেন তো? একটা মেয়ে যাওয়া শুরু করলে কেউ গান গায়, কেউ শীষ দেয়, কেউ নাচে, কেউ লারে লাপ্পা, এটার নাম ইফটিজিং। অনেক সময় মেয়েটার গায়ে হাত দেয়, স্পর্শকাতর জায়গা, সেখানে হাত দেয়, এটাকে বলে টিজিং, ইফটিজিং। এখন ইউসুফকে ওই ফার্স্ট লেডি ইফটিজিং করা শুরু করলো। দিন যত যায় তার ইফটিজিং তত বাড়ে, কিন্তু ইউসুফ কোনো পাত্তা দেয় না, ওইদিকে ফিরেও তাকায় না। অনেক দিন এইভাবে যাওয়ার পরে
ভদ্র মহিলা চিন্তা করলো এইভাবে তো পারা যাবে না, ইউসুফকে একদিন বেকায়দায় এমন জায়গায় আটকাইতে হবে যাতে করে ইচ্ছা না করলেও সে আমাকে ভোগ করতে বাধ্য হয় এবং রাজি হয়। দুপুরের পরে ইউসুফকে ডেকে, যুবক ইউসুফকে ডেকে মিশর সম্রাজ্ঞী ফার্স্ট লেডি তার খাস কামরায় নিল, ডেকে নিল। সেখানে শুধু সে অগাল্লা কাতিল আবওয়াব, কোরআন বলছে ইউসুফকে রুমে ঢুকিয়ে সবগুলো দরজা জানালা বন্ধ করে দিল। কালাত, এবং ফার্স্ট লেডি ওই মহিলা বলল, কালাত ইউসুফ হাই তালাক, ইউসুফ হাই তালাক, ইউসুফ কাম অ্যান্ড এনজয় মি। ইউসুফ দেরি করো কেন, আসো। আমার এই দেহসৌষ্ঠব দেহ বল্লরী, আমার এই অনিন্দ সুন্দর রূপ, এটা তোমাকে অফার করছি। কাম অ্যান্ড এনজয় মি। ইউসুফ হাই তালাক মারমাডিউক পিস্তাল, তার ইংরেজি তফসির দ্য গ্লোরিয়াস কোরআন, এখানে এটা তর্জমা লিখেছেন কালাত ইউসুফ হাই তালাক। মহিলা বলল ইউসুফ কাম অ্যান্ড এনজয় মি। এইভাবে বদ্ধ রুমের মধ্যে, কামরার মধ্যে জন নাই, মানুষ নাই, একজন টকবগে যুবককে, অনিন্দ সুন্দরী একজন রমণী যদি এইভাবে অফার করে, কয়জন টিকতে পারবে? কি কালা মাজ আল্লাহ। ইউসুফ বললে নাউজুবিল্লাহ, ইন্নাহু রাব্বি, তিনি আমার রব, তিনি আমার রব, তিনি আমার সব, তিনি আমার খালেক, তিনি আমার মালিক। তিনি ইমানের পরীক্ষা দেওয়ার জন্য এখানে আমাকে পাঠিয়েছেন। তিনি আমাকে বলেছেন ওলা তাকরাবুজ জেনা, জেনা করা যাবে না, ব্যভিচার করা এর কাছেও যাওয়া যাবে না। সেই রব আমাকে বলেছেন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, প্রকৃত আল্লাহর বান্দা তারাই যারা আপন আপন লজ্জাস্থান সমূহের হেফাজত করে। ইতিহাস অনেক লম্বা, আমি ছেড়ে দিলাম। শেষমেশ ইউসুফকে জেলখানায় যাওয়া লাগে নাই বোধ হয়, মহিলার কথা রাজি হয় নাই, এই অপরাধ একটা। মহিলার ইচ্ছা খাহেশ পূরণ করেনি, এই জন্য ইউসুফকে জেলে যাওয়া বোধ হয় লাগেনি। এখন জেলখানার দুইজন কয়েদি, তারা ইউসুফের কাছে আসলো স্বপ্নের তাবিরের জন্য ব্যাখ্যা। আপনারা জানেন ইতিহাস, মনে করাই দিচ্ছি। এখন একজনে বলে আমি এই স্বপ্ন দেখেছি, আরেকজনে বলে এই স্বপ্ন দেখেছি। ইউসুফ বলে জেলখানায় কত বড় মানুষ, মুরব্বী মানুষ, বুড়া মানুষ আছে, তোমরা আমার কাছে আসলা কেন? দোনোজন কয়েদি একত্রে বলল ওই না লানারাকা মিনাল মুহসিনিন, গত কয়েক বছর আপনার সাথে জেলে আসি, আপনার দিকে আমরা সবসময় আবদালে আবদালে তালাই টাকায় টাকায় দেখলাম, আমরা আকাম কুকাম করে জেলে আসছি, কিন্তু আপনার গতিবিধি চাল চলনে বোঝা যায় আপনি আকাম না করার অপরাধে জেলে আসছেন। আমরা আকাম করে জেলে আসছি, ওই না লানারাকা মিনাল মুহসিনিন, কিন্তু আপনি আকাম না করার অপরাধে জেলে আসছেন। ঠিক না বে ঠিক? তাহলে ইব্রাহিম আগুনে গেছেন অপরাধ না করার কারণে, ইউসুফ জেলে গেছেন অপরাধ করার কারণে। তাহলে যুগে যুগে কিছু আল্লাহর বান্দা অনেকেই জেলে যায় অপরাধ করার কারণে, আবার কিছু বান্দা অপরাধ না করার কারণেও জেলে যায়। এটা দুনিয়ার ইতিহাস সাক্ষী, এটা মানুষের ইতিহাস সাক্ষী। ঠিক কিনা বলেন? হারামজাদা টাওয়ারে উঠল নমরুদ, নাস্তিক ইব্রাহিম জ্বলেছে কিনা দেখার জন্যে। এখন দেখে যে ফুল গাছের নিচে, সেখানে ঢুলে ঢুলে ইব্রাহিম পড়ে সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আমি প্রশংসা করছি, শুকরগুজারি করছি আমার ওই মহা সৃষ্টিকর্তা মালিকের, সুবহুন কুদ্দুসুন, যিনি পাক পবিত্র, যিনি সব পঙ্কিলতা থেকে মুক্ত। রাব্বুনা, তিনি আমি ইব্রাহিমের রব। ও রাব্বুল মালাইকাতে, তিনি ফেরেশতাদেরও রব। আর রূহ, তিনি জিবরাইলেরও প্রভু। সেই মহাপ্রভুর আমি সুবহুন কুদ্দুসুন প্রশংসা করছি। নমরুদ এখান থেকে গাদার মতো চিল্লাইয়া বলল, কিরে নাস্তিক, তোর অবস্থা কি? তুই আগুনে জ্বলস নাই? ইব্রাহিম ছোট্ট করে কয় না, তোরে কে বাসাইছে?
ইব্রাহিমকে আমার উপর আল্লাহ বাসায়। কিভাবে বাসাইছে? কি দগদগে খনখনে আগুন। যখন ইব্রাহিমকে ক্রেন বেঁধে ফেলা হয়েছে উলঙ্গ করে, আল্লাহু আকবার, উলঙ্গ করে ক্রেনে, কাঠের ক্রেন বানিয়ে যখনই ঝুঁক করে আগুনের সমুদ্রে পড়ল, তখন আগুনের সৃষ্টিকর্তা বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান, খবরদার ইব্রাহিম তোর খোরাক নয়। আরেক নবীকে সাগরে ফেলে দেওয়া হলো, মাছে গিলল। এখন সেই নবীর মালিককে, মাছ এটা তোর খাদ্য না, খবরদার অর্জন টর্জন করিস না। তোর পেটকে আমি তার জন্য 40 দিনের জেলখানা বানাইছি, ঠিক কিনা বলেন? পানির কাজ হলো ডুবাই দেওয়া নাকি? মূসা যখন তার লোকজন নিয়ে লোহিত সাগরে নামলেন, তখন পানি ডুবাই দেওয়ার হ্যান্ডম ক্ষমতা সব ল্যাপস হয়ে গেছিল, ঠিক কিনা বলেন? তাহলে দুনিয়াতে যত উপায় উপকরণ আছে ওরা কাজ করে আল্লাহর নির্দেশে, আল্লাহর হুকুমে। আগুনেরও কোনো ক্ষমতা নাই জ্বালাবার, যদি আল্লাহ আগুনকে শক্তি না দেয়, ঠিক কিনা? এখন ইব্রাহিমকে জ্বালার ক্ষমতা দিল না। ইব্রাহিম বলল, আমার উপর আল্লাহ আমারে বাসাইছে। নমরুদ কয়, ওয়েট ওয়েট, থাম থাম, উপর আল্লাহর বড়াই আগেও করছো, তাইজও করস। তোরে আমি অল্প সময় দিলাম, আমি একটা ট্যুরে যাই, ট্যুরে। কয় কি ট্যুর? কয় তোর উপর আল্লাহর আগে শেষ করে আসি। তুই বড় উপরে আল্লাহ করস। আনা রাব্বুকুমুল আলা, আমি নমরুদ উপরে আল্লাহ দি গ্রেট। দেখছেন কারবার? আমি হইলাম সবচেয়ে বড় উপরে আল্লাহ, আমি খোদা। আর তুই কোন উপরে আল্লাহর কথা কস? ওয়েট ওয়েট, থাম। এইবার সে তার উজির নাজির তাদেরকে বলল, 4টা পোষা স্বর্ণ ঈগল পাখি আনো। স্বর্ণ ঈগল আমরা দেখিনি, আমাদের এই উপমহাদেশে নাই ভাই। এক একটা পাখি যেন একটা হেলিকপ্টার, এত বিশাল। হ্যাঁ, 4টা ঈগল পাখির পায়ে নমরুদ তার এই সোনার চেয়ার, সোনার কুর্সি, সিংহাসন এটা বাঁধল। এক গাদা তীর হাতের মুঠায় নিল, একটা তীর কামটার মধ্যে ঢুকাইয়া এইভাবে কি তাক করলো, তাক পজিশন নিল। ঈগল পাখি উপরের দিকে তাকে নিয়ে যায়, উঠতে উঠতে নিয়ে যায় দূর, বহু দূর, এখন আর দেখা যায় না, অনেক উপরে উঠেছে। আল্লাহ পাকের আরশবাহী ফেরেশতারা বলে, ইয়া রব, রব্বুল আলামিন, এতদিন ইব্রাহিমের পালা আসিল, আজকে তোমার পালা, তোমাকে মারার জন্য আসে। আল্লাহ বলে, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা। কে ফেরেশতা, তোমরা কি জানো না আমি কারো আশা নষ্ট করি না? বেচারা এত আশা করে আসে, একটু আসতে দাও। ফেরেশতারাকে এসে কি হবে? কি হবে সেটা আমি বলছি। সে যখন এই হাঁকানো তীরটা ঠা করে উপরের দিকে মারবে, ফেরেশতাদের সর্দার জিবরাইলকে বললেন, তুমি তৎক্ষণাৎ গিয়ে তাড়াতাড়ি ওই শূন্য থাকা তীরটার ফলার মধ্যে 1 বিঘত পরিমাণ টাটকা রক্ত মাখি দিও। টাটকা রক্ত তীরের ফলার মধ্যে, টেন্ডার আলার কি 1 বিঘত। জিবরাইলকে রব্বুল আলামিন রক্ত মেখে কি হবে? বেচারা বড় আশা করে আসে, আমি তো কারো আশা নষ্ট করি না। এখন যদি তুমি রক্ত মেখে দিয়ে আসো আমি রবের হুকুম মতো, তাইলে সে মনে করবে অপারেশন সাকসেসফুল, আমি আল্লাহ মরে গেছি। দেখি এরপরে দুনিয়াতে গিয়ে সে আর কি কি করে, তাকে আমি আরো সুযোগ দেব, আরো সুযোগ দেব, আরো দেব। ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহিল কাউলু ফাদাম্মারনাহুম তাদবীরা। যুগে যুগে যত নমরুদ, যত ফেরাউন, যত উপরে উঠতে চাইছে আল্লাহ উপরে উঠাইছে, ঠিক কিনা? কত উপরে নমরুদকে, ফেরাউনকে। আপনি যদি কারো উপরে একটু বেশি রাগ হন, আশার দিয়ে তারে ভর্তা করবেন, তাহলে অল্প উঠাইয়া মারবেন, ঠিক না? অল্প উঠাইয়া মারবেন কি? যদি বেশি উঠায় আল্লাহ, তাহলে বুঝতে হবে আশারটাও ওইভাবে আস্তে আসতেছে, ঠিক না? কি বেশি উঠাইয়া মারলে বুঝতে হবে আশারটাও। এটাকে কোরআন বলছে দাম্মারনাহা তাদবীরা। এমন জোরে আশার দিছি, চূর্ণ বিচূর্ণ একাকার মেশাকা, ধুনিত বিধুনিত করে ফেলেছি, পাউডার বানিয়ে ফেলেছি। আপনাদের বোধহয় অসুবিধা হয়, আমি কোরআনের কথা বলছি ভাই। তাহলে রু যতক্ষণ আছে ততক্ষণ আপনি রাজা,
আপনি ছাত্র, আপনি যুবক, আপনি ক্যাডার, আপনি নেতা, আপনি এইটা, আপনি সেইটা, রুটে যখন চলে যাবে কি আর আপনার এক পয়সাও দাম নাই, ঠিক কিনা বলেন? তাহলে রুটে যতক্ষণ আছে এতক্ষণ আমরা যদি আল্লাহ পাকের নির্দেশ, রাসূল পাকের তরিকা, কোরআনে পাকের হুকুম অনুযায়ী আমরা জীবনটাকে চলি এবং চালাই, তাহলে মরে যাওয়ার পরে সেকেন্ড হোম, যে সেকেন্ড হোমের কথা বলেছি, সেই সেকেন্ড হোম 60 বছরের, 60 লাখ, 60 কোটি, 60,000 কোটি, 60 লক্ষ কোটি, আল্লাহু আকবার। সেই জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই। আর হাসরের দিন সবচেয়ে ছোট্ট বেহেশতি, বুখারীর হাদিস, নবীজি বলেন আমি তারে দেখলে চিনি, সবচেয়ে ছোট বেহেশতি। এর চেয়ে ছোট বেহেশত, এর চাইতে কম দামা বেহেশত আর কাউকে দেওয়া হবে না। সবচাইতে গ্রেস টেরেস খাইয়া কোন রকম পাস, গ্রেস খাইয়া পাস, বুঝেন তো? এর চেয়ে ছোট বেহেশত আর কেউ পাবে না। তার বেহেশতটা হবে মেসলুহা কামেসলেহা জি দুনিয়া, তাই দে এই দুনিয়া দুইটা দুনিয়া সমান, সবচেয়ে ছোট বেহেশতি। তার বেহেশতটা দুনিয়ার দুইটা দুনিয়ার সমান হবে। আর যারা ক্লাস পাবে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, এসি, ডিসি, এই ধরনের পাবে, তাদের সেকেন্ড হোমটা কেমন হবে জোরে কর। এরপর আপনি যদি নামাজ রোজা ঠিক মতো করেন, আল্লাহ আল্লাহ রাসূলের তরিকা মানেন, তাহলে অসিক আল্লাহ জি নাত্তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতে, হাসরের ময়দান বিচার শুরু হয়ে গেছে। এখন একদল লোক আল্লাহ তাদেরকে আগে ডেকে আনাম আল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। আপনারা যারা এত ঝড় তুফানের মধ্যে আল্লাহর ডাকে সাড়া দেন, রাসূলের ডাকে সাড়া দেন, কোরআনের ডাকে সাড়া দেন, রাজি আছেন? আছেন আছেন তাদেরকে নূরের টুপি মাথায় দেওয়াইয়া, নূরের পোশাক পরাইয়া, নূরের শামিয়ানা উপরে লটকাইয়া, সূরা জুমর, অ্যাটেনশন প্লিজ, একটু লক্ষ্য করুন। অসিক আল্লাযিনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতে জুমারা, তাদেরকে করে দলে দলে এইভাবে সসম্মানে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইজা জাউহা, তারা যখন তাদের নিজ নিজ জান্নাতের সামনে যাবে, অফতিহাত আবওয়াবুহা, জান্নাতের সবগুলা গেট, সবগুলা স্বর্ণের দরজা খুলে যাবে। অকাল লাহুম খাজানাতুহা, আর জান্নাতের যারা খাদেম, জান্নাতের যারা খেদমতগার আর মেহমানের, রাজকীয় মেহমানের যারা মেহমানদারি করবে, তারা বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা, কন্যাকা ফাদখুলুহা খালিদিন। গাড়া বানা শুরু হবে গেটে থাকতে, এখনো ঢুকে নেই। এখন ফেরেশতারা গাড়া বানার দেবে, সালামুন আলাইকুম তিবতুম, you are the honorable royal guest of Almighty Allah, your royal highness, your royal excellency, we welcome you, salamun alaikum tabtum। নোয়াখালী এলাকা হাঁদান 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 হাঁদান, সালামুন আলাইকুম tabtum, অনন্ত জীবনের জন্য। ফাদখুলুহা, যে জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই, সেই জীবনটা সামনে আছে কিনা? এখন এই 60 বছরের জন্য অনন্ত জীবনটা শেষ করে দিলাম, এই জীবনের দিকে কোনো খেয়ালই করলাম না। আপনার মতো হাতাইল্লা দেয়াইল্লা সমাজে সংসারে বোধ আরেকটা নাই। বাল তুসিরুন আল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আপনাদের বোধহয় ধৈর্য ঠিক আছে না? আর কইতাম আসেন। এখন তীরটা জিবরাইল রক্ত লাগাই দিছে, আল্লাহর কুদরতের তীরটা এসে তার কোলের উপরে পড়ছে। সেজন দেখে তীরের ফলা, টাটকা রক্ত, খুশিতে বাগ বাগ, অপারেশন সাকসেসফুল। তাড়াতাড়ি সেই ঈগল পাখিকে আবার নির্দেশ দিয়ে ব্যাবিলনে ফিরে আসছে। ফিরে এসে এইবার লোকদেরকে বলে, নাস্তিক ইব্রাহিমকে বলা, ডাক ডাক। বেচারা আর কি করবো, ডাকছে আইসে। ইব্রাহিম, তোমাকে শেষবারের মধ্যে সাবধান করে দিচ্ছি, আর উপরওয়ালার কথা কইও না। তোমার উপরওয়ালারে শেষ করে আসছি, এই দেখো হান্দাইছে কদ্দুর। নোয়াখালী কথা দেখেছ, কদ্দুর ঢুকছে তোমার খোদার রক্ত।
ইব্রাহিমে মনে মনে কর রব্বুল আলামিন, হারামজাদার সাথে এমনি পেরে উঠি না, তুমি আবার ডকুমেন্ট দিয়ে দিলা, তুমি আবার ডকুমেন্ট দিয়ে দিলা। অমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আল্লাহু আকবার। কোরআনের প্রত্যেকটা কথা কত ফিলোসফি, কত দর্শনে পরিপূর্ণ। বিলাতে একবার বার্মিংহাম শহরে আমি যখন আখেরাত পরকাল এটার উপরে বক্তৃতা করলাম সেমিনারে, আল্লাহ দাতা হলে বার্মিংহাম শহরে, প্রশ্নোত্তর, সেখানে আমাকে এক খ্রিস্টান সাংবাদিক প্রশ্ন করলো, আনাওয়াল মাওলানা, আপনারা কেবল কবর আজাব, কবর আজাব, মরার পরে এই শাস্তি, 99 সাপে কামড়াবে, 1000 মুনি গদা দিয়া পিটাবে, এই করবে সেই করবে, যাদের কবর নাই তাদের ব্যাপারে মাওলানা আপনার কি জবাব? এখন কবর নাই বলতে আপনি কি বুঝেন? সাগরে জাহাজ ডুবে গেছে, মাছে খাইছে, তাও একটা মাছে খায় নাই, লাখ লাখ মাছে খেয়েছে, এরকম হয় না বোধ হয়? উড়োজাহাজ আকাশে উড়ন্ত অবস্থায় আগুন লেগে জ্বলে গেছে, হাড্ডি টাড্ডি অস্থি কিচ্ছু খুঁজে পাওয়া যায় না, সব ছাই। এই বেটাকেও কবর হয় নাই, ঠিক কিনা বলেন? সুন্দরবনে কাঠ কাটতে গেছে, বাগে ধরে নিয়ে গেছে, এই বেটাকেও কবর হয় নাই। এরকম বহু আছে যাদের কোনো কবরে হয় না। আপনি যে এতক্ষণ কবর আজাব কইলেন, যাদের কবর নাই তাদের ব্যাপারে আপনি কি কইবেন? আমাকে কথা আছে, আমি সন্তুষ্ট খুশি হব আপনি যদি আমাকে একটা উদাহরণ দেন। আমি ভদ্রলোককে বললাম, মাই ডিয়ার জেন্টেলম্যান, আপনি কি স্বপ্ন দেখেন? কোনোদিন দেখেছেন? কই ইয়া ইয়া, ওরা ইয়েসকে বলে ইয়া ইয়া। আবার এই সিঙ্গাপুর, জাপান, সাউথ কোরিয়া, নর্থ কোরিয়া, এই বেলকে ওরা ইয়াকে বলে হায় 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 হায়। একজন কথা কয় হায় হায় হায়, কিরে এত এরকম হায় হায় করে কিনলেই। পরে জিজ্ঞেস করে জানলাম হায় মানে হলো হ্যাঁ 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 জি, আর ওরা বলে ইয়া ইয়া মানে ইয়েস ইয়েস, জি ঠিক ঠিক। একজন ভদ্রলোক বলল, হ্যাঁ স্বপ্ন দেখি। ওরা কিরকম? ভালোও দেখি খারাপও দেখি, আমরাও তো দেখি ভালো স্বপ্ন। তো একটা কথা মনে রাখিয়েন, যারা মাসে সপ্তাহে কোরমা পোলাও খায়, গোটা গোটা মুরগি খায়, ফিস্ট খায়, রোস্ট খায়, তারা স্বপ্নের মধ্যে যদি এই কোরমা পোলাও, হ্যাঁ, ইংলিশ ডিনার খায়, পরের দিন তাদের স্বাভাবিক পায়খানা হবে। আর যারা জন্মে একবার ফিস্ট, রোস্ট, রেজালা, গোটা মুরগি খাইতে পারে না, এরা স্বপ্নে যদি এই গোটা মুরগি আর ফিস্ট রোস্ট খায়, পরের দিন পাতলা পায়খানা ডাইরেক্ট হয়ে যাবে। এটারও কিন্তু শানে নজরুল আছে, কারণ আছে, বলার তো সময় আমাকে পারমিট করবে না। এখন ভদ্রলোক বললো, হ্যাঁ স্বপ্নে দেখি, অনেক স্বপ্ন দেখি, ভালো মন্দ। আমি বললাম, মনে করুন আপনি একটা স্বপ্ন দেখতেছেন, আর সেই দেশে কিন্তু তাপমাত্রা সবসময় হিমাঙ্কের নিচে থাকে। শীতকালে তো -20, -30, 16 খান পর্যন্ত কম্বল একজনের গায়ের উপরে, 16 খান। এরপরে আবার হিটার, আগুনের হিটার, কারেন্টের হিটার, যেন মানুষের রক্ত জমাট হয়ে না যায়। মনে করেন আপনি নিজে আর আপনার বেগম এই ডাবল কম্বলের নিচে শুয়ে আছেন, স্বামী স্ত্রী। মাই ডিয়ার জেন্টেলম্যান, এইবার কি আপনি ঘুমান? কইয়া ইয়া, হ্যাঁ, দোনো একেবারে বৃক্ষলতার মতো জড়াজড়ি করে আমরা ঘুমাই। কি ঘুমন্ত অবস্থায় কোনোদিন আপনি কি স্বপ্ন দেখেছেন যে আপনার বাড়ির পশ্চিম দিকে আপনি যে ফুলের বাগানটা করেছেন, বুঝার জন্য বলছি, এই ফুলের বাগানে গেছেন আপনি একটা দাও হাতে করে, বাগানে কিছু আগাছা পরগাছা, লতা টতা, বেদরকারি গাছ, এগুলা পরিষ্কার করার জন্য এরকম স্বপ্ন দেখছেন? ইয়া ইয়া, দেখছি। আচ্ছা ঠিক আছে, আপনি স্বপ্ন দেখেছেন যে আপনি এই ফুল গাছগুলো রেখে, ফলদার গাছগুলো রেখে আগাছাগুলা পরিষ্কার করতেছেন। সামনে একটা লতানো ঝোপটা পরিষ্কার করার জন্য আপনি দাও দিয়ে একটা খোসা দিছেন, টান দিছেন।
টান মারার সঙ্গে সঙ্গে ওই লতার দলার ভিতরে একটা গোখরা সাপ ছিল। মনে করুন, গোখরা সাপটা ফোঁস করে যখন দায়ের ফোঁসা লেগেছে, সে এক বিগত কল্লা বাইর করে মাথাটা চ্যাপটা করে ফোঁস করে লাফিয়ে আপনার দিকে এসেছে। আপনি দিছেন বাড়ির দিকে দৌড়। এরকম স্বপ্ন দেখেন? ইয়া ইয়া, এরকমও দেখি। সাপে দৌড়ায়, বাঘে দৌড়ায়, নিজের পালা কুত্তায়, পোষা কুত্তায়ও দৌড়ায়। এবার এইটাও যোগ করেছে, এরকমও স্বপ্ন দেখি। আমি বললাম, এখন আপনার অবস্থাটা কি? বাড়ির দিকে দৌড় দিতেছেন? ইয়া ইয়া, হয় দৌড় দিতেছি। আর কি করেন? চিৎকার করি। কেন চিৎকার করেন? বন্ধুদেরকে ডাকি, অমুক অমুক, কে কোথায় আসো, আসো আসো, আমাকে সাপে কামড়ায়, সাপে তাড়ায়, বিপদে আসি, তোমরা আমাকে সাহায্য করো, হেল্প হেল্প হেল্প। আরেকটা কথা না বললে নয় ভাই, সেই শব্দটি ইসলাম নাই, ইসলামী দেশও নয়, মুসলমানের দেশও নয়, কিন্তু মানুষত্ব আমাদের চাইতে অনেক বেশি, হিউম্যানিটি আমাদের চাইতে অনেক বেশি। আমি দেখছি সেই পশ্চিমী দুনিয়ায়, আপনি একবার রাস্তায় দাঁড়িয়ে যদি এই দিকে তাকান, এই দিকে যার দৃষ্টি আপনার উপরে পড়বে সে পাগলের মতো দৌড় দিয়ে আসবে। এই দিকে যার দিকে তখন পাগলের মতো দৌড় দিয়ে এসে বলবে, এনি ডিফিকাল্ট প্লিজ, এনি ডিফিকাল্ট, হাউ আই হেল্প ইউ প্লিজ, আমি আপনাকে কি সাহায্য করতে পারি, আপনার এখন কোন সহযোগিতা দরকার? যার নজর পড়বে সেই দৌড়ে আসবে। কিন্তু আমাদের দেশে কি, ভিক্টোরিয়া পার্কে একজন যুবককে দামা দিয়া কোবাইয়া মারে, একজন যুবককে টুকরা টুকরা করে, ওই দিক থেকে আপনারা মোবাইলে হাতারা সেলফি তোলে। সাহায্য করার জন্য কেউ যায় না, ঠিক কিনা বলেন? সাহায্য করার জন্য কেউ যায় না। বাড্ডাতে একজন নিরীহ মহিলা, তাকে রাস্তার উপরে পিটে মারলো ছেলে ধরা বলে, কেউ সাহায্য করলো না, আগালো না, মোবাইলে ফটো তুলে। বিচিত্র বাংলাদেশ। যত কিছু অহংকার করি, মানুষত্ব যেটা, সেটা যদি না থাকে সেই সব দেশে, আমি প্রশংসা করছি না, দোকান থেকে কোনো জিনিস কিনলে আপনাকে চিন্তা করা লাগবে না 2 নম্বর 2 নম্বর নাকি, এই চিন্তা করা লাগবে না, কারণ 2 নম্বরের কোনো কারবারে নাই। আপনাকে চিন্তা করা লাগবে না দামে ঠকলাম নাকি, কারণ সারা দেশে এক দাম। আর আমাদের পেঁয়াজ কারণ বাজারে একরকম, ফকিরা বলে আরেক রকম। কি এইটার দাম এখানে এত, ওখানে অত, ওখানে এত, কিন্তু বিদেশে এগুলা নাই, এই ধরনের সিন্ডিকেটও নাই, এই ধরনের জাতিকে শোষণ করার মতো কোনো মানুষের মেশিনারিও নাই। সেখানে ব্যবসায়ী যারা একটা পণ্য প্যাকেটের উপরে গাড়ি থেকে নামাইতে একটু ট্যাম্প গলে গেছে, ট্যাম্প গলা বুঝেন তো? এখন আমাদের দেশে হইলে ট্যাম্প হেটা নিচের দিকে রাখে, কাস্টমার যেন না দেখে। আর সেসব দেশে এই ধরনের কোনো ট্যাম্প টুম গলা কোনো জিনিস হ্যান্ডেলিং করার সময় একটু হয়তো দোষ লাগছে আর কি, এগুলোর বাছনি করে ভিন্ন একটা বিশাল গ্লাসের বাক্স এটার ভিতরে রাখে, আর গ্লাসের উপরে লেখা আছে রিডিউসড প্রাইস। এই জিনিসগুলোর দাম অর্ধেক, মানে কোনো না কোনো একটু, কিন্তু ডেট আছে, সেই আবার ডেট আবার হয়ে গেছে মনে করিয়েন না, ডেট ওকে আছে, কিন্তু একটু না একটু টাইম গলছে, অর্ধেক দাম। পছন্দ হয়ে লই যান, দাম অর্ধেক। এইটা ওই শরীয়তের বিধানে, ইসলামের খেয়ারও শর্ত, খেয়ারও লায়েক। পণ্যের মধ্যে যদি দোষ থাকে তাহলে দাম কম, কাস্টমারকে পরিষ্কার বলতে হবে দিস ইজ সো অ্যান্ড সো। কিন্তু আমরা কি বলি? আমার সব পকের ছিদ্র দেখবেন নিচের দিকে। কাঁঠালের দোকানে যাবেন, কাঁঠালের মেশা কিনার উপরের দিকে না নিচের দিকে? মেশা কিনার নিচের দিকে। আল্লাহু আকবার। সেই দেশে ইসলাম কায়েম হওয়া খুব সহজ। ভিতরে দোকানে পাটে ব্যবসায় কাজে কর্মে মানবতায় সেখানে ইসলামের আদর্শগুলো আছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ সাইনবোর্ডটা নাই। সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সাইনবোর্ডটা লাগলেই কিন্তু সমাজে কিন্তু মানবতা আছে, মানুষত্ব আছে। আর ভাই আমাদের দোকানে লা ইলাহা ইল্লাল্লাহ কত রং বেরং করে লেখা, কিন্তু দোকানের মধ্যে ঢুকলে দেখবেন টিকটিকি, তেলাপোকা,
যত রকম 2 নম্বরই, যত রকম ডেট ওভার জিনিস, ঠিক কিনা বলেন? যার জন্য বাংলাদেশে ইসলামী আইন কায়েম করলেও ইসলাম কায়েম করা এত সহজ নয়। এটারে জঞ্জালে এমনভাবে খাইছে, গুনে ধরলে যে অবস্থা হয় তার চাইতে বেশি। আবার আসেন, ভদ্রলোক বলল, হ্যাঁ এরকম স্বপ্ন দেখি। আমাকে সাপে দৌড়ায়, কহ দেখছি। আমাকে আর কি দেখছেন? মনে করুন আপনি বাড়ির দিকে দৌড় দিয়েছেন, হেল্প হেল্প হেল্প, সাহায্যের জন্য চিৎকার করছেন, কেউ আসছে না। দেখেন যে সাপটা এসে আপনার পায়ের গোড়ালির মধ্যে ছো মেরে কামড় দিছে। কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখেন যে, শব্দের কথা বলছি কিন্তু, আর শুরুতেই বলছি যে আপনি আর আপনার ওয়াইফ গলাগলি করে ডবল কম্বলের নিচে শোয়া। এই সময় আপনি পশ্চিমের বাগানে গেছেন, কি স্বপ্নে। এখন সাপ আপনাকে কামড় দিছে, এখন আরে বিষাক্ত। আর সাপ ওই কল্লা সাপটা হেটা। লন্ডন জুতে আমি 80 দশকের মাঝামাঝি প্রথম দেখেছিলাম। লন্ডন জুতে মোস্ট ডেঞ্জারাস স্নেকস অব দ্য ওয়ার্ল্ড, দুনিয়ার মানচিত্রে সবচাইতে বিষাক্ত সাপ গোখরা সাপ। কামড় দিলে 4 মিনিট থেকে 40 মিনিট। ব্যবস্থা যদি নেওয়া না হয় তাহলে আপনার কিল্লা ফতে। এখন আপনি দেখেন যে মাথায় বিষ উঠে গেছে, ও নিঃশ্বাস টানতে পারেন না, কলিজাটা ধরে গেছে, মাথাটা টনটন করে, বুকটা শিনশিন করে, চোখ দুইটা ঝিমঝিম করে। আপনি তারপরেও আস্তে আস্তে বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করেন। বিষের যাতনে আপনার চোখ দিয়ে পানির ঝর্ণা নেমেছে, আপনি একদিকে কান্দেন, বাড়ির দিকে দৌড় দেন। সাপের সাথে দৌড় দিয়ে তো আর পারা যায় না। দেখলেন যে সাপ আবার আসছে, ওর রাগ এখনো কমে নাই। এই ডাইন দিক দিয়ে এসে আবার কল্লা উঠেছে, আরেকটা দেবে আর কি, আরেকটা। যখন এইভাবে সে করেছে, আপনি দিচ্ছেন লাভ। এই পাশে আসলে একটা গিরা আলা চোখালে বাঁশ এইটা এখান দিয়ে ঢুকছে, ও মারা গেছি, চিৎকার দিছেন। আপনার চিৎকারে কিন্তু বেগমের ঘুম ভাঙি গেছে। এতক্ষণ বেচারি আপনাকে জড়াই ধরেছে, আপনি তাকে জড়াই ধরেছেন। এখন চিৎকার, ও কি হয়েছে, তুমি এমন করছো কেন, এমন করছো কেন? আপনি নিঃশ্বাসের অবস্থা কি? স্বাভাবিক, স্বাভাবিক। নিঃশ্বাসে সাক্ষী দেয় পশ্চিমের বাগানে যে দৌড় দিছেন, দৌড়ের ঘটনা ঠিক। আপনি যে সাপের বিষে কানছেন, চোখ দিয়ে বালিশ ঝরনা নেমেছে, বালিশ পুরা ভিজা, কি চোখ দুইটাও ভিজা। যেই পায়ে কামড় দিছে সেই পাওটা যত চেষ্টা করেন, এটা বিছনা থেকে উঠে না, এখনো কিছু বিষ রয়ে গেছে। এরকম স্বপ্ন ইয়া এরকম স্বপ্ন মানুষ দেখে, আপনারাও বোধহয় দেখেন, কম হইলেও দেখেন। দেখেন না যে এরকম না ভাই, সাপে কামড়াইলে পশ্চিমের বাগানে বালিশ বিষ লই আনো, কি এটা মিলান। এটা হলো কবর আজাব, আখেরাতের আজাব। পশ্চিমের বাগানে কি আপনি গেছিলেন? জোরে কন। আপনি তো ডবল কম্বলের নিচে বিবি এইভাবে ধরছে একজন আরেকজন রে, এই ধরা অবস্থায় যে আল্লাহ আপনাকে পশ্চিমের বাগানে নিয়ে এইটার মতো একটা শরীর দিয়ে, অবিকল এইটার মতো একটা দেহ দিয়ে পশ্চিমের বাগানে নিয়ে গোকরা সাপ দিয়ে বারবার কামড়াইতে পারলো, গিরা আলাবার দিয়ে গুতাইতে পারলো, সেই আল্লাহ আপনি মরে গেলে আপনার কবর হোক বা না হোক, আপনি বাঘের পেটে যান, আপনি পানিতে ডুবে যান, আগুনে জ্বলে যান, পশ্চিমের বাগানের মতো এরকম একটা সাপ দিয়ে, গিরালা বাঁশ দিয়ে আপনাকে বোধহয় গুতাইতে পারবে না। যেই গুতানি বাইশের উপরে এসে আপনার গায়ে লাগবে, কম্বলের নিচে এসে আপনার গায়ে লাগবে। লোকটা সন্ধ্যাবেলা আমার কাছে এসে মুসলমান হয়ে গেছে, ইসলাম গ্রহণ করেছে, যে আমি বোধহয় নতুন জীবন লাভ করেছি। সুতরাং আসল জীবন পরকাল। কি আসল সেকেন্ড হোম কোথায়? সেই জীবনের জন্য প্রস্তুতি নিতে রাজি আছেন তো সবাই? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আপনাদের কষ্ট হয়ে গেছে, নেমে পড়ুন, একজনও দাঁড়াতে পারবেন না। 2 মিনিটে মুনাজাত শেষ, 2 মিনিট। সবাই বসে পড়ুন, সবাই পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার।
রব্বানা আতিনা ওয়াতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিক ওয়ালা তুখজিনা ইয়াওমাল কিয়ামাতি ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আল্লাহুম্মা ফিজনা মিনাল ওবা ওয়াত তুফান ওয়াল কাহাত ওয়াল কুম্মাল ওয়াদ দাফাদে ওয়াত তাউন ওয়া জালজালা ওয়া ডেঙ্গু ওয়া করোনা ওয়া জামিল বালিয়াত ফাইন্নাকা খায়রুল হাফিজিন। আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইনা যালিমা ওয়া লা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা আনসুর ওয়া হাফিজ মুলকা বাংলাদেশ। আল্লাহুম্মা আনসুর ওয়া হাফিজ দৌলাতা বাংলাদেশ। আল্লাহুম্মা আনফিদ ফি মুলকিনা ওয়া ফি কওমিনা কানুনাদ-দ্বীন। হে আল্লাহ, এই মাহফিলকে কবুল করে নাও। এই মাহফিল আমাদের আখিরাতে নাজাতের উসিলা করে দাও। এই মাহফিলে উপস্থিতি কোরআন হাদিস শোনার সুবাদে মেহেরবানি করে আখিরাতে আমাদের সেকেন্ড হোমের ব্যবস্থা করে দিও আল্লাহ। হে আল্লাহ, এই মাহফিলে গভীর রাতে আমরা যারা হাত তুলেছি, একটা ভাইকেও, তোমার একটা গোলামকেও বেইজ্জত করিও না ইয়া আল্লাহ। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে নামি ইসমে গরামির বদৌলতে মেহেরবানি করে আমাদের সবাইকে হাসরের ময়দানে ডান হাতের মালিক বানিয়ে দিও। হে আল্লাহ, এই মসজিদ এটাকে আবাদ করার জন্য অতীত থেকে আজ পর্যন্ত কিছুক্ষণ আগ পর্যন্ত যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে তোমার ঘর মসজিদ এটা বানানোর এই কাজ করেছে আল্লাহ, তোমার নবী আমাদের সাথে ওয়াদা করেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। তাদের সবার জন্য জান্নাতে একটা বালাখানা তুমি তৈরি করে দিও ইয়া আল্লাহ। জি, বিদেশে আমাদের অনেক ভাই, আমাদের অনেক বন্ধু, তারা করোনা আক্রান্ত। কিছু ভাই তো চলে গেছে, আর যারা এই রোগ ব্যাধিতে আক্রান্ত তাদের জন্য দোয়া করুন। কারণ পুরা বাংলাদেশে বর্তমানে 1,26,00,000 মানুষ বিদেশে প্রবাসী। তাদের পাঠানোর রেমিটেন্স, এটা হলো আমাদের অর্থনীতির এখন কোরামিন। তারা যদি এই রেমিটেন্স না পাঠাইতো অনেক আগে কিন্তু অর্থনীতি অচল হয়ে যেত। সুতরাং যারা বিদেশে, তারা পরিবারের সম্পদ নয়, দেশের সম্পদ, রাষ্ট্রের সম্পদ, জাতির সম্পদ। আল্লাহ পাক যেন তাদেরকে তন্দুরুস্তি, হায়াতে তৈয়বা দান করেন, সুস্থতা দান করেন, সহি সালামতিহীন হায়াতে তাদেরকে বাড়িঘরে ফিরিয়ে এনে তাদের মা বাবা, বিবি বাচ্চা, তাদের কলিজা ঠান্ডা করুন। আয় আল্লাহ, বাংলাদেশের অস্তিত্ব, সার্বভৌমত্ব রোজ কিয়ামত পর্যন্ত হেফাজত করো। আয় আল্লাহ, বাংলার এই জমিনে, এখানে উলিয়ার জমিন, শহীদের জমিন, শাহাদাতের জমিন, দাইয়েল আল্লাহর শাহাদাতের জমিন। মেহেরবানি করে এই জমিনে তোমার প্রিয় নবীর খুন রাঙ্গা, দাঁত ভাঙ্গা, নবীর রক্তে রাঙ্গা, নবীর মাথার খুলি ভাঙ্গা কোরআনকে তুমি গালেব করে দাও, কোরআনকে তুমি প্রতিষ্ঠা করে দাও ইয়া আল্লাহ। এই মসজিদকে কিয়ামত পর্যন্ত এলাকার হেদায়েতের মার্কাজ হিসাবে কবুল করে নাও, হেদায়েতের চেরাগ হিসাবে কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আমাদের ছেলেদেরকে, আগামী জেনারেশন যারা, নেক্সট জেনারেশন, তাদেরকে কোরআনের পথের পথিক হিসাবে কবুল করে নাও, দ্বীনের পথের পথিক হিসাবে কবুল করে নাও। এমন সন্তান আমাদের ঘরে যেন না হয়, আমরা মরে গেলে যেই সন্তান আমাদের জাহান্নামের কারণ হবে, দোজখের কারণ হবে। আমাদের সন্তানগুলোকে তুমি দ্বীনপন্থী, নামাজপন্থী, কোরআনপন্থী বানিয়ে দাও এবং তাদের উসিলায় আমাদের পরকালের নাজাত এটাকে নিশ্চিত করে দাও ইয়া আল্লাহ। টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে এই মাহফিলটাকে যারা এত সুন্দর করেছে আল্লাহ, তাদের সবাইকে হাসরের কঠিন ময়দানে ফাদখুলি ফি ইবাদি অদখুলি জান্নাতি বলে যাদেরকে ডাক দেবে, সেই তালিকায় নামগুলোকে শামিল করে নিও ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।